रंग बिरंगे फूलों जैसी बच्चों की ये दुनिया है प्यारी। रंग बिरंगे फूलों जैसी बच्चों की ये दुनिया है प्यारी। और इनके हर एक मुस्कान पर झलकती है खुशहाली सारी। इनके हर एक मुस्कान पर झलकती है खुशहाली सारी। নমস্কার দর্শক শ্রোতা বন্ধুরা, আমি সর্বাণী এসে গেছি আপনাদের অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান বিটিভি ত্রিপুরা আয়োজিত কলকাকলি নিয়ে। কলকাকলি আমাদের এমনই একটি অনুষ্ঠান যেখানে আমরা বাচ্চাদের মধ্যে যে হিডেন ট্যালেন্টস গুলো রয়েছে সেগুলো একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। পাশাপাশি আমাদের সমস্ত বাচ্চাদেরকে এবং সমস্ত স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে উৎসাহ প্রদান করার জন্য এবং আপনাদেরকে যথাসম্ভব বিনোদন দেওয়ার জন্য আমাদের একটি ছোট্ট প্রয়াসই হচ্ছে বিটিভি ত্রিপুরা আয়োজিত কলকাকলি। আর আজ আমার সাথে এই বিটিভি ত্রিপুরা পর্দায় আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এবং আমার সাথে অনেক গল্পগুজব করার জন্য রয়েছে একটি কিশোরী বন্ধু। আসুন তবে ওর সাথে আমরা পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক। বলো তোমার নাম? আমার নাম তুষ্টি দাস। তুষ্টি দাস। তুষ্টি মানে কি সন্তুষ্ট করা, স্যাটিসফ্যাকশন? হ্যাঁ। তাই? হ্যাঁ। আচ্ছা, স্যাটিসফ্যাকশন। আচ্ছা তুষ্টি, তুমি এখন কোন ক্লাসে পড়ো? আমি এবার ক্লাস 8-এ উঠেছি। তুমি ক্লাস 8-এ উঠেছো। আর কোন স্কুল? কালিকাপুর সিনিয়র বেসিক স্কুল। এটা তো সিবিএসসি স্কুল। হ্যাঁ। তাহলে তো সবেমাত্র তুমি ক্লাস 8-এ উঠেছো, তাই না? তাহলে তো একটা কিছুদিনের একটা ব্রেক ছিল পরীক্ষার পরে। কোথাও ঘুরতে যাওয়া হয়েছে? না, তেমন ঘুরতে যাওয়া হয়নি। তেমন Just ঘুরতে এমনিতে যাওয়া হয়নি। আগরতলার মধ্যে পার্কে ঘুরেছি। আগরতলার মধ্যে পার্কে ঘুরেছো, বেশ ভালো কথা। এখন তো আমাদের আবার ভেকেশনে চলে আসছে, তাই না? ক্লাস 8, 9, 10, তারপর তুমি বোর্ড ক্যান্ডিডেট। চলো তুষ্টি, আজকে আমরা অনেক গল্প করব। এর আগে আমাদের যে দর্শক বন্ধুরা আছে ওদেরকে একটা গান শুনিয়ে দাও। এবার তো শুধুমাত্র পহেলা বৈশাখ গেল, হ্যাঁ। পহেলা বৈশাখের মাস চলছে। হুম। তো সেহেতু আমি পহেলা বৈশাখের একটি রবীন্দ্রসঙ্গীত গান শোনাবো, এসো হে বৈশাখ। চলো আজকে তাহলে আমাদের একটা বৈশাখী গান দিয়ে শুরু হয়। চলো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়াইয়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়াইয়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মেলাক, যাক যাক এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। বাহ, খুব সুন্দর। চলো আজকে আমাদের শুরুয়াতটা তো খুব ভালো হলো, বৈশাখী একটা গান দিয়ে হলো। আচ্ছা তুষ্টি, এখন তুমি ক্লাস 8-এ পড়ো, তাই না? তারপর 9, তারপর ক্লাস 10, তারপর তো তোমার বোর্ড এক্সামস, তাই না? তাহলে এখন 2026 অ্যাপ্রক্স তুমি 2029-এ বোর্ড দেবে, যদি আমাদের এটা হয়, মাধ্যমিক পরীক্ষাটা যদি হয়। এখন তো আমরা এটাও শুনতে পাচ্ছি যে মাধ্যমিক হবে না, একদম ডিরেক্ট হায়ার সেকেন্ডারি এক্সাম হবে, তাই না? যাই হোক, যেটাই হোক, তোমার জন্য তো এই যে এখন যে সময়টা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এর থেকে আস্তে আস্তে তোমাদের একদম হায়ার সেকেন্ডারির যে প্রিপারেশনটা থাকে সেটা শুরু হয়ে যায়, অ্যাডভান্স এগুলো সব এখন থেকেই শুরু হয়ে যায়। আচ্ছা তুষ্টি, এখন যে পড়ার পাশাপাশি তুমি কি করো বলো? পড়ার পাশাপাশি তো গান আছে, হ্যাঁ। তার সাথে আমার ছোট বোনের সাথে খুনসুটি তো সারাক্ষণ লেগেই থাকে। তো আমি ক্রাফটের কাজ করতে ভালোবাসি, ক্রাফটের কাজ করি।
মাকে বিভিন্ন রেসিপি করে দেই, মা বোন বাবা সবাইকে টেস্ট করাই। এটা আমার কাছে খুব ভালো লাগে। আর এমনিতে আমার বোন গার্ডেনিং এর দিক দিয়ে খুবই ভালো। গার্ডেনিং? হ্যাঁ, আচ্ছা, বলতে ও ছোটবেলা থেকে গাছপালার বিষয় একটু বেশি ভালোবাসে। ভালোবাসে। তো আমিও ওর সাথে করি, ওকে হেল্প করি, সাথে সাথে মাও করে, আচ্ছা, গার্ডেনিং এর কাজটা করি। আর এমনিতে আমি লিখতে ভালোবাসি। লিখতে ভালোবাসো। লেখো বলতে কি কোনো কবিতা লেখা হয়? হ্যাঁ, কবিতা লেখা হয়। তাহলে কি আজকে একটা শুনতে পারবো? হ্যাঁ, আমি লিখে এনেছি। তাহলে চলো আগে এই কবিতাটাও শুনিয়ে দাও। ঠিক আছে, চলো, আমি গান সম্বন্ধে একটা কবিতা লিখেছি। কোনো অসুবিধা নেই, শুনিয়ে দাও আমাদের দর্শক বন্ধুদের। হুম। গান। গান আমার কথা নয়, গান আমার মনের ভাষা, যেখানে প্রকাশ হয় নানা অনুভূতি, নানান সুরের মেলা। যখন মন কথা বলে না, চোখে আসে অনেক কথা, তখন গানে খুঁজে নেই আমার পথ চলাটা। গান আমার বন্ধু হয়ে নীরব রাতে কাছে আসে। গান যে আমার বড্ড ভালো লাগে, কারণ গান আমার মনকে করে তোলে উতলা। গান শুধু সুর নয়, এটা মনের প্রার্থনা। গান শুধু শোনার জন্য নয়, বরং এটা মনের অনুভূতির বাসা, যেখানে সব কষ্ট ঘুচে থাকে শুধু ভালোবাসার নকশা। প্রত্যেক সুরে থাকে লুকিয়ে অনুভূতির আলপনারা। বাহ! আচ্ছা তুষ্টি, এটা কি তোমার স্বরচিত? হ্যাঁ। না কোথাও ইউটিউব থেকে? না। স্বরচিত হ্যাঁ। না? বেশ। তোমার মনের ভাবটা গানটাকে নিয়ে যেরকম সেটা তুমি এখানে আমাদের সবার সামনে তুলে ধরেছো, তাই না? আচ্ছা তুষ্টি, এখন তুমি ক্লাস 8-এ পড়ো। তোমার অনেক বন্ধুরা আছে, ফ্রেন্ডসরা? হ্যাঁ, বন্ধু বান্ধব তো অনেক আছে। বেস্ট ফ্রেন্ড কেউ? বেস্ট ফ্রেন্ড, প্রথমত বেস্ট ফ্রেন্ডের লিস্টে আসে আমার মা। হুম, আমি আমার মার কাছে সবকিছু শেয়ার করি সেই ছোটবেলা থেকেই। হুম। তো তার পাশে আমার স্কুলের দিক দিয়ে যখন আমি ক্লাস 5-এ পড়তাম, তখন আমার দুজন বেস্ট ফ্রেন্ড ছিল। ওরা কি এখনো আছে সেই স্টেডি? তারা কি স্টেডি ফ্রেন্ডস না চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হয়নি বলতে, বেস্ট ফ্রেন্ডের জায়গাটা আমি আর কাউকে দিতে পারবো না। সেটা তো তো মায়ের জায়গা। হ্যাঁ, ওরাও আছে, ওদের ওরাও জায়গাটা দিতে আছে। পারবো না। আচ্ছা, স্টিল স্টিল দে আর ইওর ফ্রেন্ডস, নো? হ্যাঁ। আচ্ছা। আর এমনিতে এখন যে স্কুলটাতে পড়ছি সেই স্কুলে কয়েকজন বন্ধু বান্ধব আছে, হুম, তাদের সাথে চলাফেরা করি, তাদের সাথে কথাবার্তা বলি। হুম। তো তারা এখন আমার ফ্রেন্ডস। ফ্রেন্ডস। তাহলে বেস্ট ফ্রেন্ড যে তোমার দুজনই আছে, তাই না? তাহলে ওদের নামটা একটু বলে দাও, কিছু বলতে চাও ওদেরকে? ওরাও তো ওরা দেখছে তোমার প্রোগ্রামটা। হয়তোবা, হ্যাঁ। ওরা যেখানে আছে সেখানে ভালো থাকুক, আর আমাদের বন্ধুত্বটা যাতে সবসময় অটুট থাকে। বাহ। এখন যেরকম ভাবে আমরা কথাবার্তা বলি, যেখানেই হুম, থাকি না কেন, হুম। আমাদের মধ্যে বন্ধুত্বটা যাতে সবসময় থাকে, আর সবসময় যাতে একজন আরেকজনের পাশে থাকতে পারি। তা তো ঠিক আছে, তাহলে এটা কি থাকবে তো? হ্যাঁ, অবশ্যই থাকবে। অবশ্যই থাকবে, কারণ আস্তে আস্তে তোমরা বড় বড় হবে, বড় হয়ে একটু একটু জেলাসি, না আমি ওই নোটটা দেবো না, এটা দেবো না, ও ওর বাড়িতে যাবে না, ও, কারণ এটা তো ট্রায়াঙ্গেল ফ্রেন্ডশিপ, তাই না? তিনজনের ফ্রেন্ডশিপ, আবার দুজন খুব ভালো বন্ধু হয়ে গেল, আরেকজন বন্ধু ওকে আস্তে আস্তে কর্নার করতে আরম্ভ করলে, এরকম কোনো কিছু চান্সেস আছে কি? না, এরকম কোনো চান্স এখন আমি কিছু দেখিনি এসব কিছু। তো ওরা দুজন এখন শিলচর আছে, আমি আগে শিলচর থাকতাম। হুম। তো এখন 1.5 বছর হয়েছে আমি আগরতলাতে চলে এসেছি। ওরা এখন তোমার স্কুলে নেই? না, ওরা ওরা এখন শিলচর শিলচর কি থাকে। করছে ওরা? ওরা ক্লাস 8-এ উঠেছে, ওরাও পড়াশোনা করছে, ওরা দুজনেই গান শিখে। বাহ, এটা তো খুব সুন্দর জিনিস। এখন তোমাদের স্কুলিং সেম না, বাট স্টিল ইউ পিপল আর গুড ফ্রেন্ডস, নো? হ্যাঁ। তাহলে ওদের নামটা? ওদের নাম, একজনের নাম প্রাপ্তি, বাট আমি ওকে বলি ত্রয়ী। আর একজনের নাম প্রকৃতি, ওকে আমরা সবাই মমো বলে ডাকি। প্রাপ্তি আর প্রকৃতি। প্রকৃতি। শুনতে পাচ্ছ, প্রাপ্তি আর প্রকৃতি, তোমরা দুজন আমাদের তুষ্টির খুব ভালো বন্ধু। এভাবেই বন্ধুত্বটা রেখো সব সময়। ও যেন, তোমরা তিনজন যেন সব সময় বন্ধুত্বটা খুব অটুট থাকে তোমাদের মধ্যে। আজকে আমাদের তুষ্টি গান করছে, তোমরা শুনবে, ভালো ভালো ওর জন্য উইশেস করবে, তোমরাও যেন অনেক অনেক এগিয়ে যেতে পারো। চলো তুষ্টি, একটা গান শুনিয়ে দাও। আমি একটি ভজন করব। করো। शिव कैलाशों के बसे धौली धारों के राजा, शंकर संकट हरना। शिव कैलाशों के बसे धौली धारों के राजा, शंकर संकट हरना।
तेरे कैलाशों का अंत न पाया, तेरे कैलाशों का अंत न पाया, अंत बेअंत तेरी माया। ओ भोले बाबा, अंत बेअंत तेरी माया। शिव कैलाशों के बसे धौली धारों के राजा, शंकर संकट हरना। बेले के पतिया भांग धतूरा, बेले की पतिया भांग धतूरा, शिव जी के मन को लुभाई। ओ भोले बाबा, शिव जी के मन को लुभाई। शिव कैलाशों के बसे धौली धारों के राजा, शंकर संकट हरना, शंकर संकट हरना, शंकर संकट हरना। আচ্ছা তুষ্টি, এখন তো তুমি আমাদের একটা খুব সুন্দর একটা ভজন করে শোনালে, আমাদের শিব ঠাকুরের গান, তাই না? তুমি যে গানটা করেছো, এর যে লিরিক্স গুলো, সেগুলো বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এখানে শিবজির কথা বলা হয়েছে যে মহাদেব, তোমাকে দেখে আমি সন্তুষ্ট হই, হুম। এরকম বলা হয়েছে আর কি। বেলপাতার কথা বলা হয়েছে যে তুমি বেলপাতা ধারণ করো, আরো অনেক কিছু বলা হয়েছে। গানগুলো যখন করো, এগুলো তো তোমরা যখন করো, এটা কি গানের মতোই করো নাকি একটু আত্মস্থ করে করো? যে কোনো গান যখন আমরা করব, যখন আমরা গানটাকে ফিল করে করব, তখন এটার ব্যাপারটাই অন্যরকম থাকে, তাই না? আশা করি তুমিও সেটাই করো, তোমার গানের মধ্যেও সেটা প্রকাশ পাচ্ছে। গানটা বোঝা যায় যখন কেউ গান করে, যখন জিনিসটা ফিল করে করে, কারণ গানের যে আমাদের কথাগুলো থাকে, সেগুলো এত সুন্দর, এত বাস্তব থাকে, যেগুলি করলে হয়তো বা মনের মধ্যে একটা প্রশান্তি বিরাজ করে, তাই না? এখন তো তোমার ক্লাস 8, তোমার এখন যে অ্যাডোলেসেন্স পিরিয়ডটা শুরু হয়ে গেছে, চলছে অ্যাডোলেসেন্স পিরিয়ড। এখন তো অনেক সময় অনেকের কথা খুব মনে লেগে যায়, খারাপ লেগে যায়, মায়ের সাথে একটু রাগারাগি, এগুলো কি হয়? না, মায়ের সাথে সচরাচর রাগারাগি হয় না, আমার বোনের সাথে হয়। বোনের সাথে হয়? হ্যাঁ, ফ্যামিলির মধ্যে কারোর সাথে হয় না, একমাত্র আছে ও, ওর সাথেই হয়। আর টিচার একটা বকুনি দিয়ে দিলে? সেটা তো বাড়িতে এসে মাকে বলবো, তারপর একটু মন খারাপ থাকে, তবে আমার বোনের যন্ত্রণা তো থাকা যায় না। ও কোন ও ক্লাসে পড়ে? ও ক্লাস 2 তে উঠেছে এবার। ও সবে মাত্র ক্লাস 2? আচ্ছা। আমার থেকে অনেক ছোট, তবে হ্যাঁ, আমাকে ও কিন্তু খুব ওর সাথে ভালোবাসতে একটু পারে। মজা হয় না? ওর সাথে হ্যাঁ। একটু খুনসুটিটা করতে বেশি মজা হয়। হুম। আচ্ছা, ঠিক আছে। তাহলে স্কুলে যখন বন্ধুদের সাথে তো অনেক কিছু হয়, অনেক ব্যাপার থাকে, কেউ হয়তো বা টিজ করে কোনো কিছু নিয়ে, আমাদের টিচার অনেক সময় বকুনি দেয়, তখন কি রাগ হয়? তখন সবকিছুতে রাগ হয় না, বাট কিছু কিছু জিনিস কিছু জিনিস একটু মনে লেগে যায়, অভিমান হয়, হুম। সেটা আমাদের হতেই পারে। তোমাদের এখন যে সময়টা চলছে, সেটার মধ্যে তোমাদের রাগ, অভিমান, নিজেকে যে প্রতিষ্ঠা করার যে ব্যাপারটা, হ্যাঁ আমার কথা স্যার শুনলো না, আমার কথা ম্যাম শুনলোই না, পাত্তাই দিল না আমার কথাটা, এগুলো কিন্তু ভীষণ বাচ্চাদের মনে লাগে। তখন লাগলে কি হবে, তোমার হয়তো বা টিচার তোমার ভালোর জন্যই বলেছে, বা অনেক সময় হয়তো স্যার বা ম্যাম জিনিসটা বুঝতে পারলো না, তখন তুমি স্যার বা ম্যামকে আলাদা করে জিনিসটা বোঝাবে, বাট কখনো কোনো কিছু মনে নিয়ে বসে থাকবে না। কারণ এখন তো আমাদের একদম ওই স্টেজ 12টা মনে রাখতে হবে, এন্ট্রান্স দেবে, ওটা দেবে, কত উপরে কত আগে যেতে হবে, তাই না? তাই কোনো কিছু নিয়ে, কারণ এখন এই সময়টা বাচ্চাদেরকে এরকম জিনিসগুলো হয়,
খুব রেগে যাওয়া, কোনো কিছু নিজেকে প্রতিষ্ঠা করার ব্যাপারগুলো খুব থাকে। তাই আমাদের বড়রা যখন কোনো বকুনি দেবে সেগুলো আমরা মেনে নেব। কিন্তু আমরা তো নেই না। আমরা অনেক আর্গিউ করি মার সাথে, বাবার সাথে, বলি করি না কিন্তু একটু একটু তো করি। মোবাইল দেখা হয় তুষ্টি? মোবাইল দেখা অপ্রয়োজনে দেখি না, একটু প্রয়োজন সত্যি? হলে দেখি। সত্যি। সত্যি? হ্যাঁ, সত্যি। ইনস্টাগ্রাম, ফেসবুক? ওইটা সপ্তাহে ২-৩ দিন পর পর একটু ঢুকি। সপ্তাহে ২-৩ দিন পর পর? হ্যাঁ। সত্যি? আমি কিন্তু জিজ্ঞেস করব। প্রোগ্রামের পর আমি কিন্তু মাকে জিজ্ঞেস করব। হ্যাঁ, ঠিক আছে, জিজ্ঞেস করো। আমি সত্যি করি না। তবে আমার একটু বই পড়তে ভালো লাগে তো, বইয়ের একটু পাগল আরকি। তা সে তো ভালো কথা। রিডিং ইজ এ ভেরি গুড হ্যাবিট। আমরা মোবাইল দেখলে দেখতে পারি, অসুবিধা নেই। একটু ইনস্টাগ্রামটা চালালেও চালাতে পারি, অসুবিধা নেই। কিন্তু সবটাই আমরা নিয়ন্ত্রণে রাখবো। আমার তো গোল সেট করতে হবে। হ্যাঁ। অনেকে দেখবে শুধু ক্লাসের মধ্যে এগুলো দেখেও বাচ্চারা ইন্সপায়ার হয়। ও তো বন্ধুরা এমন করছে, ও এমন করছে, সে এমন করছে, তাই না? ওর তো ইনস্টাগ্রামে এই ফটো দিল, ওই দিল, এইসবই খুব চলতে থাকে। ঠিক আছে, দেখবো, একটু এন্টারটেইন তো লাগে, একটু দেখবো। আমার পড়াটা শেষ করে, কমপ্লিট করে, দেন আই ক্যান গিভ লিটল টাইম জাস্ট ফর মাই অ্যামিউজমেন্ট, তাই না? কিন্তু এসব নিয়ে যদি আমরা বসে থাকিস তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তুমি তো বললে তোমার হ্যাবিট রিডিং, দ্যাটস ভেরি গুড। আর এগুলি নিয়ে থাকাই ভালো। মাঝে মধ্যে একটু চালালে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো তুষ্টি আরেকটা গান শুনে নি। হুম। হুম। আমি এখন লতা মঙ্গেশকরের গাওয়া শাম তেরে বনসি ভজনটা করব। চলো। शाम तेरे बन से ओ शाम तेरे बन से पुकारे राधा नाम शाम तेरे बन से पुकारे राधा नाम लोग करे मीरा को यूं ही बदनाम लोग करे मीरा को यूं ही बदनाम सांबर के बंसी को बजने से काम सांबर के बंसी को बजने से काम राधा कभी शाम हो तो मीरा कभी शाम राधा कभी शाम हो तो मीरा कभी शाम ओ जमुना की लहरें बंसी बटकी छैया किसका नहीं है कहो कृष्ण कन्हैया जमुना की लहरें बंसी बटकी छैया किसका नहीं है कहो कृष्ण कन्हैया शाम का दीवाना ओ शाम का दीवाना तो सारा ब्रज धाम शाम का दीवाना तो सारा ब्रज धाम लोग करे मीरा को यूं ही बदनाम राधा कभी शाम हो तो मीरा कभी शाम शाम तेरे बन से पुकारे राधा नाम शाम तेरे बन से पुकारे राधा नाम लोग करे मीरा को यूं ही बदनाम लोग करे मीरा को यूं ही बदनाम सांबर के बंसे को बजने से काम सांबर के बंसे को बजने से काम राधा कभी शाम हो तो मीरा कभी शाम राधा कभी शाम हो तो मीरा कभी शाम राधा कभी शाम हो तो मीरा कभी शाम বাহ, খুব সুন্দর। আচ্ছা তুষ্টি, এটা তো তুমি একটা ভজন করলে। তুমি কি ধরনের গান বেশি গাইতে পছন্দ করো? সব ধরনের কি? সব ধরনের গানই ভালো লাগে, তবে সবচেয়ে বেশি আমার ফোক সং গুলো ভালো লাগে। ফোক সংস গুলো? তাহলে কি আছে একটা ফোক সং প্রিপেয়ার করা? তাহলে চলো একটা আমাদের দর্শক বন্ধুদের একটা ফোক সং শুনিয়ে দাও। আমি মিলন হবে কতদিনে গানটা শোনাবো। ভেরি নাইস, করো।
মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় হরনিশি, যে আছে কালো শশী, চাতক প্রায় হরনিশি, যে আছে কালো শশী, হবু বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। বাহ, খুব সুন্দর। দর্শক শ্রোতা বন্ধুরা, এভাবেই আমরা মিষ্টি মিষ্টি গানগুলো শুনতে থাকবো আমাদের তুষ্টির কণ্ঠে। এখন সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির, ফিরে আসছি বিরতির পর। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। চলে এসছি আমরা আবার বিরতির পর, আবার আমরা চলে এসছি আমাদের তুষ্টির কাছে। চলো তুষ্টি, আরো একটা গান শুনিয়ে দাও আমাদের দর্শক বন্ধুদের। ঠিক আছে, চলো। আমি এখন একটি শ্যামা সঙ্গীত করব। শ্যামা সঙ্গীত, চলো। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফোটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফোটে মন, তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভোয়া বরণ, গন্ধ না থাক
ও তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভোয়া বরণ, মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। ওরে তোর মতো জেনে কো তাদের মায়ে পোয়ে আলাপন, তোর মতো যে ওরে মন তোর মতো জেনে কো তাদের মায়ে পোয়ে আলাপন, মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভোয়া বরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভোয়া বরণ, মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। বাহ, খুব সুন্দর। চলো, একটা শ্যামা সঙ্গীত হয়ে গেল। আমাদের সবই, আমাদের বছরের যা শুভ শুভ থাকে সবই হয়ে যাচ্ছে। আচ্ছা তুষ্টি, আজকে তো তুমি আমাদের এখানে আসবে, সকাল থেকে কিরকম একটা মনে একটু ভয় হচ্ছে কি? কেমন ফিলটা কেমন তোমার? দিস ইজ দ্য ফার্স্ট টাইম? হ্যাঁ, এটা আমার প্রথম। প্রথম না? তাহলে তো আমাদের ভুবনেশ্বরী টেলিভিশনকে সবসময় মনে রাখবে। হ্যাঁ, এটা সবসময় স্মরণীয় হয়ে থাকবে। হ্যাঁ, তাহলে সকালবেলা থেকে মনের মধ্যে খুব এক্সাইটমেন্ট, তাই না? সবাই তো জানে। হ্যাঁ, সবাই জানে, বাড়িতে সবাই জানে তুমি যা এসছো এখানে, তাই না? আচ্ছা চলো তুষ্টি, আরো একটা গান শুনিয়ে দাও আমাদের দর্শক বন্ধুদেরকে। ঠিক আছে। এখন আমি গাইতে চলেছি অরিজিৎ সিং এর গাওয়া মন রে কৃষি কাজ জানো না শ্যামা সঙ্গীতটি। চলো। মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা, মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, কালী নামে দাও রে বেড়া, ফসলে তাছে রূপ হবে না, কালী নামে দাও রে বেড়া, ফসলে তাছে রূপ হবে না, সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না, মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, অদ্য অব্দ শতান্তে বা বাজে আপ্ত হবে জানো না, অদ্য অব্দ শতান্তে বা বাজে আপ্ত হবে জানো না, আছে এক তারে মন এই বেলা তুই ছুটিয়ে ফসল কেটে নে না, এক তারে মন এই বেলা তুই ছুটিয়ে ফসল কেটে নে না, মনে রে
কৃষিকা জানো না মনের কৃষিকা জানো না। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মনের কৃষিকা জানো না মনের কৃষিকা জানো না মনের কৃষিকা জানো না। কেন কৃষিকা জানো না? বাহ, খুব সুন্দর। আচ্ছা তুষ্টি, তোমার তো আজকে এটা প্রথম টাইম যে তুমি ভুবনেশ্বরী টেলিভিশনে এসছো। তুমি কি কিছু বলতে চাও আমাদের দর্শক বন্ধুদেরকে, তোমার শ্রদ্ধেয়া ম্যাডামকে, মা বাবাকে, যারা তোমার প্রিয়জন আছে দেখছে আমাদেরকে টিভিতে? কারণ এটা তো একটা তোমার কাছে খুব অপরচুনিটি, তাই না? তুমি যদি সকলকে কিছু বলতে চাও, আমাদের দর্শকদেরকেও তুমি কিছু বলে দিতে পারো। এটা হলো আমার প্রথম টিভি শো, সেহেতু আমার সবসময় স্মরণীয় হয়ে থাকবে। আর সবার জীবনে তো করা প্রথম জিনিসটা সবসময় মনে থাকে, তো আমার জীবনের এটা প্রথম টিভি শো হিসেবে সবসময় আমি মনে রাখবো, কখনো ভুলতে পারবো না। আর সকলের জন্য তোমাকে আশীর্বাদ করি, এটা বলে দাও। আর সকলে যেন আমার জন্য আশীর্বাদ করে, আমি যাতে আরো ভালো হতে পারি, আমি ভালোভাবে গান করতে পারি, এবং সামনে আমি এগিয়ে অনেক যেতে পারি। এগিয়ে যেতে পারি। ঠিক আছে, চলো তুষ্টি, এখন কি তোমার শেষ পরিবেশনা হবে নাকি আরো একটা আছে? আরো একটা আছে, তারপর শেষ পরিবেশন। তাহলে চলো, আমাদের এখন যেটা আছে এটা করে ফেলো। আহা কি আনন্দ, চলো। গানটি গাইব। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছিঁড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব গরে মুলুক ছেড়ে যাব ধরে, ভরব ভুবন গানের সুরে। পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বাহ, খুব সুন্দর। আমাদের তো সময় হয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আমরা একদম আমাদের অনুষ্ঠানের অন্তিম লগ্নে চলে এসেছি। এখন আমাদের তুষ্টি যেই গানটি শোনাবে সেটি হবে আজকের দিনে ওর শেষ পরিবেশনা। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি বাউলের মনটারে, আমার ভিতর বাহিরে। অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে।
অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জোরে, পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর শোক, পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর শোক, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, ভিতরে বন্দরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জোরে, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ধুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ধুম, তেমনি তোমার নিবিড় ছোঁয়া, তেমনি তোমার নিবিড় ছোঁয়া, গভীরে রে বন্দরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জোরে, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলে রে মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জোরে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জোরে। বাহ, খুব সুন্দর। দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের মতো আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্তই সমাপ্ত। আপনারা আমাদের তুষ্টিকে অনেক আশীর্বাদ করবেন, ও যেন অনেক এগিয়ে যেতে পারে, এবং আপনারা আমাদের পাশে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।